পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাধ্যার জগৎজননী পরমার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ ও পদ্মাদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ ও আচার্য দাদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরুরা। শ্রী শ্রী বর্তমান আচার্যদেব আমাদের অভিব্যক্তির কথা তুলে ধরার কথা বলেছেন। ঠাকুরের দয়ার তো শেষ নেই। আমার জীবনে ঘটে যাওয়া একটা অভিব্যক্তি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সন্তানের বয়স এখন মাত্র 4.5 মাস। আমাদের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব নামকরণও করেছেন, ওর নাম দিয়েছেন মনামি। তো আমি আমার জীবনের এই মুহূর্তের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেদিন আমি হসপিটালে ভর্তি হলাম সেদিন সকাল থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। আমি সকাল 5:30 থেকে অ্যাম্বুলেন্সকে কল করছি, কিন্তু অ্যাম্বুলেন্স একটাও অ্যাভেলেবেল নেই। বাধ্য হয়ে 9:50-এর ট্রেন ধরলাম। 9:50-এর ট্রেন মানে এত ভিড়, অফিস টাইম, স্কুল টাইম, সেই ভিড়ের মধ্যেই আমি হসপিটালে ভর্তি হলাম। এটা বলার আগে এর আগের কিছু ঘটনা আপনাদের বলি। প্রায় 9 মাস পর্যন্ত আমি ঠাকুরের কাজ করে গিয়েছি। এমনকি ভর্তি হওয়ার 2 দিন আগেও আমি ডিপি ওয়ার্ক করেছি। ঠাকুরের যে অশেষ দয়া, আমাদের আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্ক করলে আমাদের মঙ্গলের চিন্তা আমাদের করতে হয় না। এটা সত্যি, আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। এবার ফিরে আসি মোদ্দা কথায়। হসপিটালে ভর্তি হওয়ার পর আমাকে ওটির জন্য রেডি করানো হলো, কিন্তু ওটিতে তো কোনো কিছুই নিয়ে যাওয়া বারণ। হাতের বালা থেকে আরম্ভ করে চুড়ি, কানের, নাকের সমস্তটাই খুলে যেতে হয়। দেখবেন আমাদের সুখের সময় এবং আমাদের দুঃখের সময় সব সময় কাছের মানুষকেই আমরা খুঁজি, কাছের মানুষকেই, আপন মানুষকেই আমাদের সাথে রাখার চেষ্টা করি। আমিও ঠিক তেমন। আমার সব থেকে প্রিয় পরম যিনি, আমার দয়ালকে আমি আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমি একটা লকেট পরে গিয়েছিলাম, মানে মনের একটা বিশ্বাস যে উনি আমার সাথে সবসময় থাকবেন। কিন্তু ওই লকেটটা পর্যন্ত খুলে দিতে হয় ওটিতে যাওয়ার আগে। এই সময় সবার অগোচরেই আমি লকেটটা হাতে নিয়ে ওটিতে ঢুকে যাই। হাতে যখন চ্যানেল হয় তখন কিন্তু আমার গুরু আমার সাথেই। উনিও হয়তো চেয়েছিলেন আমাকে সাহস দিতে, আমার সাথে থাকার জন্য। যখন আমি ওটি থেকে বেরিয়ে আসি, যখন আমাকে বেডে দেওয়া হয়, আমার পাশে যে 2টো বেডে মা ছিল আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কবে ভর্তি হয়েছো। আমি বললাম আজকেই। আমাকে বললো তুমি তো বেশ লাকি আছো, আজকে ভর্তি হলে আর আজকেই তোমার ওটি হয়ে গেল। আমি 5 দিন ভর্তি আছি। আর একজন পাশের আরেকটা মা বললো যে উনি নাকি 11 দিন ধরে ভর্তি আছে। তবে তখন মনে মনে ঠাকুরকে স্মরণ করলাম যে ঠাকুর, আমার যাতে কষ্ট না হয় তুমি তাই আজকেই আমার ওটিটা করিয়ে দিলে। আমি যেদিনকে হসপিটালে ভর্তি হই, বাড়ি থেকে আসার সময় আমি নিবেদন করে গিয়েছিলাম যে ঠাকুর, আমার যেটা মঙ্গল হয় তুমি সেটাই করো। আমার প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তান সবাই ছেলে ছেলে বলে ঠিকই, কিন্তু আমার জন্য যেটা মঙ্গল হয় তুমি সেটাই দিও। এবং আমি মনে মনে সংকল্প করেছিলাম যে ঠাকুর, আমার এমন সময় ওটি হোক যেন সেই সময়টা প্রার্থনার টাইম না পড়ে। আর আমি সাথে করে একটা আলোচনা প্রসঙ্গ বইও নিয়ে গিয়েছিলাম। আমি আমার আশেপাশে যারা ছিল তাদের সঙ্গে বেশ কয়েকদিন থাকার পরে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এবং আমি প্রত্যেক দিন সবসময় যখনই কথা বলতাম জয়গুরু দিয়ে কথা বলতাম। নার্স, ডক্টর, মানে নার্সই ছিল, ডক্টর আসতেন না, তো নার্সদেরকেও আমি জয়গুরু দিয়েই কথা বলতাম। এবং বিকালবেলায় যখন বাড়ির লোক দেখতে আসতো তখন আমরা একসঙ্গে ওই হসপিটালে বসি সন্ধ্যা প্রার্থনাটা করতাম। অবাক করার বিষয় হলো একসঙ্গে কিন্তু 2টো করে ওটি হচ্ছিল। তো ওটির আগে আমাদের একটা রুমে ওয়েট করানো হয়েছিল। তো আমরা 2জন মহিলা ছিলাম, একজন মুসলিম ছিলেন। তো ওই মুসলিম মাটা অনবরত কিছু একটা পাঠ করছিলেন, হজরতের কিছু একটা
পাঠ, আমরা যেরকম বাণী পাঠ করছিলাম, মানে আমি সবসময় আমাদের যে বীজ নামটা মনন করছিলাম, আর উনি ওই নামটা মনন করছিল। তো আমিও বুঝে গেলাম যে উনিও বিশ্বাস করেন ঠাকুরকে। তো সেই সময় কিন্তু আমি ওনাকেও যাজন করতে শুরু করলাম, যে উনিও বলছিলেন যে ওনাদের গুণা হয় নাকি। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাদের কিন্তু ঠাকুরের দীক্ষিত অনেক মুসলিম মায়েরা, উনি মুসলিম দাদারাও আছে যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তো ওনাকে আমি তখন একটুখানি যাজন করে নিয়েছিলাম, তারপরে আমি ওটিতে চলে যাই। এবং আমি যে কদিন ওখানে ছিলাম হসপিটালে, আমি সবাইকে একটু করে যাজন করার চেষ্টা করতাম এবং সবসময় জয়গুরু দিয়ে কথা বলতাম। এমনকি নার্সদের সঙ্গেও আমি জয়গুরু দিয়েই কথা বলতাম। যেদিন আমি আমার সন্তানকে নিয়ে বাড়ি ফিরছি, সেদিন ওনারা নিজে থেকে আমাকে জয়গুরু দিয়েছেন। তো এইটা আমার জীবনের চরম একটা অভিজ্ঞতা, চরম একটা অনুভূতি, যে আমি বাড়ি আসার দিন মেয়েকে সাথে করে নিয়ে ওনারা আমাকে নিজে থেকে জয়গুরু দিচ্ছেন। এই যে 7 দিনের হসপিটাল জার্নি, 7 দিনে যে আমি যে অভ্যাসটা তৈরি করেছিলাম, তো আমাকে দেখে ওনারা অটোমেটিক জয়গুরু দিলেন। এটা আমার জীবনের একটা চরম অভিজ্ঞতা, আর এটা আমি সত্যি সারা জীবন মনে রাখবো। দেখুন, ঠাকুরের নাম কিন্তু সবসময় করা যায়, আর মনে যদি প্রেম, মনে যদি ভক্তি, মনে যদি বিশ্বাস থাকে, তো ঠাকুর কি বলবো, সর্বত্রই যেন বিরাজমান, এটা নিজে উপলব্ধি হয়। আমরা যারা সৎসঙ্গী, যারা আমরা ঠাকুরকে নিয়ে আঁকড়ে বেঁচে আছি, তারা আমরা এটা অনুভব করি যে উনি আমাদের সাথে কিন্তু সব সময় আছে। তাই আমাদের কখনোই অকল্যাণ হতে পারে না, আমাদের কখনোই খারাপ হতে পারে না। জয় গুরু সকলকে।